এই পর্যন্ত তো আপনাদের সাথে অনেক অনেক ব্লগ শেয়ার করছি, বাট আজকে এমন একটা ব্লগ শেয়ার করব যারা বিশেষ করে কমেন্টস করেন না, লাইক করেন না। আজকের ভিডিওটা বেসিক্যালি আপনাদের জন্যই। আজকে আপনাদের সাথে শেয়ার করব নাগা মরিচ আর আমের টক মিষ্টি ঝাল আচার। নিজেদের গাছের নাগা মরিচ আর আম দিয়ে নাগা মরিচের টক মিষ্টি ঝাল আচার বানিয়ে ফেললাম। এই আচার হলে আর কি লাগে বলেন। আর আমার মতো যারা ঝাল খোরাছেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি বেস্ট একটা ভিডিও। তো যাই হোক, আজকের ভিডিওটি আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। আর হ্যাঁ, আরেকটা কথা আগেই বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি লং হবে, কারণ ডিটেলসে দেখাইতে গেলে ভিডিওটা একটু লং হয়। তো মনোযোগ দিয়ে দেখবেন, টেনে টেনে না দেখে। তো যাই হোক, চলেন ভিডিওটা শুরু করি। এই তো এটা কিন্তু আমাদের বোম্বাই মরিচ বা নাগা মরিচের গাছ। একটা কমলা গাছ ছিল, একটা কমলা গাছে দেখেন, সরি ভুল বলে ফেলছি, এটা কমলা গাছ না আর কি, মালটা গাছ। তো নাগা মরিচ বা বোম্বাই মরিচ গাছটা না মরে যাচ্ছে, মানে বেশি দিন আর থাকবে না। তো ভাবলাম একটু স্মৃতি হিসেবে কিংবা মরিচ যেহেতু আর থাকবে না, কিনতে গেলে কিন্তু এগুলো অনেক টাকা বা পাওয়া যায় না সব সময়। ভাবলাম একটু আচার বানিয়ে রাখি সারা বছরের জন্য, সারা বছর কিন্তু সংরক্ষণ করা যাবে এটা। তো যাই হোক, যেহেতু অন্যভাবে রাখলে থাকবে না, এর জন্য কিন্তু ঝটপট আচার বানাতে চলে আসলাম। এর জন্য কিন্তু অনেকগুলো রসুন ছিল নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেন এই তো দেখেন মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু গাছ থেকে মরিচগুলো উঠাইলাম নিচে, আপনারা কিন্তু ক্যামেরাতে অবশ্যই দেখছেন। তো যাই হোক, বগর বগর করতে করতে ওই সিনটা চলে গেছে। আর এই তো দেখেন মরিচের বোটাগুলো ছাড়ানো শেষ। এখন আমি জাস্ট এগুলাকে একটু ক্লিন করে নিব, মানে ধুয়ে নিব ভালোভাবে। তো যাই হোক, এই তো দেখেন আর কয়েকটা বোটা আছে, তো বোটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। বোটা সহ বানাইলে বানাইতে পারেন, দেখতে কেমন লাগে। আর মরিচগুলো দেখতেই কত সুন্দর লাগতেছে না, মরিচগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু ফ্লেভারটা আমি কম নিতে পারি। আর এই তো তেঁতুল ভিজিয়ে রাখছিলাম মরিচের জন্য, টক মিষ্টি ঝাল যেহেতু বানাবো। আর এই তো দেখেন মরিচগুলো কিন্তু বোটানো শেষ। আর এইদিকে কিন্তু আন্টি রসুনটা মানে রেডি করে দিছে, রসুনের খোসা টোসা ছাড়িয়ে। দেন এই তো চলেন এখন আম পাততে যাই। তো এই তো আম পেরে নিলাম একটা গাছ থেকে, একটা লেবুও ছিল, লেবুও নিলাম। আমার এই গাছের লেবুটা না ঝাল সহ খাওয়া যায়, আর আমটা অনেক বেশি মজা। তো একটা আমি ছিল, দুইটা আম ছিল, একটা আম নিয়ে আসছি আর একটা আম রাখছি পাকার জন্য। তো এই তো এখন সবগুলো অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখন বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দুইটা আগেই দিছিলাম। দেন এই তো রসুন দিলাম বেশি করে। তেল দেওয়ার পরে রসুন গুলো ধুয়ে রাখছিলাম, তো আন্টি সবকিছু রেডি করে রাখছে, তো আমি রসুন গুলো দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে একটু নেড়ে দিলাম, নেড়েই আমি টকটাকে রেডি করলাম, মানে চটকে তেঁতুলটাকে মাখলাম। চটকে তেঁতুলটাকে মাখতেই আর আমার ভিডিওটা ভয়েস দিতে কিন্তু মুখে পানি চলে আসছে অলরেডি গাইস। তো আপনাদের কাদের আসছে অবশ্যই কমেন্ট করুন। এই তো নাগা মরিচ বা বোম্বাই মরিচ গুলো দিয়ে দিলাম। দেখেন মরিচগুলো দেখতে কি কিউট লাগতেছে না, লাল লাল। খেতে কিন্তু এমনি মন চায়, কিন্তু নাগা মরিচের যে একটা ফ্লেভার থাকে ওটা আমি নিতে পারি না। তো এই তো এখন লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণটা দিতেই হবে, মাস্ট বি, যেহেতু টক মিষ্টি জাল হবে, একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে সবকিছু। আর এরপর কিন্তু মেখে রাখা তেঁতুলের টকটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দেন এখন কিন্তু চিনি দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতন। আর চিনিটাকে ব্যালেন্স অনুযায়ী দিতে হবে, আপনারা যেরকম বানাবেন এরকমই দিবেন আর কি। তো তারপরে আমি তো আমগুলোও দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা আমটাও চিনির পরে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিবো। আর আমার মুখে কিন্তু অলরেডি টক দেখে পানি চলে আসছে। তো কার মুখে পানি আসছে অবশ্যই কমেন্টে বলবেন। আমার মতো জাল খুর টক খুরতে কিন্তু মুখে পানি আসবে। আর এত বেশি ঝাঁজ বের হয়, রুমে থাকা যায় না, বিশ্বাস করবেন না। যারা এই তো নাগা মরিচ বা বোম্বাই মরিচের আচার বানায় তারাই একমাত্র বলতে পারবে। আর এখন কিন্তু আচারের মশলাটা দিয়ে দিচ্ছি, নর্মাল মশলাটাই যেভাবে অন্যান্য আচারে দিই, মানে অন্যান্য আচারের মশলা বানাই ওইভাবে। ও এই তো দেখেন সবকিছু দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটাকে আমি 2-3 দিনে জাল করে নিয়েছি ভাই, এটা 2-3 দিন পরের ভিডিও। দেন এই তো আমি তো ভালোভাবে নেড়েচে আবার একদিন চাল দিচ্ছি। আমি একটু এটাকে আমি আচার বানাইলে না একটু টাইমলি বানাই, ঢিপ দিয়ে একদম সময় নিয়ে বানাই 2-3 দিনে, তাহলে আচারটা না মশলাগুলো আচারের ভিতরে ঢুকা খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই তো দেখেন নেড়েচেড়ে আচারটা বানানো শেষ। কালারটা দেখেন জাস্ট সুন্দর লাগতেছে না? আমার তো দেখে মনটা ভরে যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমি এর জন্য আজকের ভিডিওটা বেশি কাটকুট করি নাই, আমি ডিটেলসই দেখাইছি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, আরেক চুলাতে কিন্তু আমি বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে দেন মুড়ি ঘন্ট রান্না করতেছি, আর আচারটা বানাইতেছি এই চুলাই। আর হ্যাঁ, আগেই বলি ভিডিও শেষ হওয়ার আগেই, ভিডিওটি যদি ভালো লাগে বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন, কাজে লাগবে। আর আপনার ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করে দিবেন। তো এই তো আমার আচারটা রেডি। দেখেন আমি কন্টেনারে রেখে দিলাম কাঁচের জার আর কি। তারপরে আমি তেল দিয়ে দিলাম, বেশি করে সরিষার তেল গরম করে দেন এর উপর দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু যে কোনো আচারকে 2-3 বছরের মতন সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।